চিনির দামে লাগাম টানতে এবার মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্র। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত 10 মেট্রিক টনের বেশি চিনি ব্যবহারকারী বড় ক্রেতারা 15 দিনের বেশি মজুত রাখতে পারবেন না। গত এক মাসে চিনির দাম বেড়েছে প্রায় 10%। উৎসবের মরশুমে চাহিদা বাড়ার আগে বাজারে সরবরাহ বাড়তেই এই পদক্ষেপ। দেশে চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মজুত নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর 2026 পর্যন্ত মাসে 10 মেট্রিক টনের বেশি চিনি ব্যবহারকারী বড় ক্রেতা বা বাল্ক কনজিউমার্স সর্বোচ্চ 15 দিনের চাহিদার সমপরিমাণ চিনি মজুত রাখতে পারবেন। সরকারের লক্ষ্য অতিরিক্ত মজুত ও বাজারে কৃত্রিম চাপ কমিয়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। নতুন নিয়মটি মূলত বিস্কুট ও মিষ্টি তৈরির সংস্থা, পানীয় প্রস্তুতকারক, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, মিষ্টির দোকান এবং অন্যান্য বড় প্রাতিষ্ঠানিক ক্রেতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে জুলাই মাসে সরকার ডিলারদের জন্য সর্বোচ্চ 30 দিনের মজুতের নিয়ম চালু করেছিল। এবার বড় ব্যবহারকারীদের ক্ষেত্রেও মজুতের সময়সীমা কমিয়ে 15 দিন করা হলো। সরকারের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ চিনির দ্রুত মূল্য বৃদ্ধি। গত এক মাসে দেশে চিনির দাম প্রায় 10% বেড়েছে। মহারাষ্ট্রের কোলহাপুরের মতো গুরুত্বপূর্ণ পাইকারি বাজারে আগস্টের শুরু থেকে দাম প্রায় 20% বেড়ে প্রতি 100 কেজিতে 5,350 টাকার রেকর্ড স্তরে পৌঁছেছে। এই সময়ে উৎসবের মরশুমও বড় কারণ। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত গণেশ চতুর্থী, দুর্গাপুজো, দশেরা এবং দীপাবলির মতো উৎসব থাকায় মিষ্টি ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবারের চাহিদা বাড়ে। ফলে বড় ক্রেতারা আগেভাগে বেশি চিনি কিনে রাখেন। অন্যদিকে বৃষ্টির অনিয়ম এবং কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া আখ চাষেও প্রভাব ফেলেছে। আখের জন্য প্রচুর জলের প্রয়োজন হওয়ায় আবহাওয়ার পরিবর্তন আগামী সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও সরকারের দাবি দেশের মোট চাহিদা মেটানোর মতো চিনি মজুত রয়েছে। চিনির দাম নিয়ন্ত্রণে সরকার আরও কয়েকটি বিকল্প নিয়েও ভাবছে। এর মধ্যে সীমিত পরিমাণে শুল্কমুক্ত চিনি আমদানি এবং চিনি কলগুলির বিক্রির পরিমাণে পরিবর্তনের মতো পদক্ষেপ রয়েছে। নতুন মজুত সীমার মাধ্যমে বাজারে দ্রুত চিনি সরবরাহ বাড়ানো এবং উৎসবের সময় দাম আরও বাড়ার ঝুঁকি কমানোই এখন সরকারের প্রধান লক্ষ্য। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।